আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের কাজির চাল দিয়ে নুঠানি তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমে পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। পানিটা গরম হতে থাকুক। এইখানে আমি কাজির চালগুলো সুন্দরভাবে বেটে নিয়েছি, দুই ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগে সামান্য পরিমাণ লবণ দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব। অপর ভাগটি আমি একটি বাটিতে উঠিয়ে নিলাম। কাজি পেতেছিলাম সেই পানিগুলো কিন্তু আমি ফেলিনি, সেই পানিগুলো এখন দিয়ে দিলাম। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সুন্দরভাবে এগুলোকে আমি মিক্স করে নিয়েছি, এখন সাইডে রেখে দিব। লবণ দিয়ে মেখে রেখেছিলাম যে ভাগটা, সেইখান থেকে সামান্য পরিমাণ চাল উঠিয়ে নিব। তারপর হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা মুইঠা বানিয়ে নিব। আমি এগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। তারপর এইভাবে গোল গোল মুইঠা বানিয়ে নিব সবগুলো। গরম হতে বসিয়ে রেখেছিলাম পানিগুলো, সেগুলো কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। বানিয়ে নিয়েছি মুইঠাগুলো, সেগুলো এখন দিয়ে দিব গরম পানিতে। তারপর এইভাবে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। সবগুলো মুইঠা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মুইঠাগুলো সিদ্ধ হয়ে গেলে সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। গুলিয়ে রেখেছিলাম যে ব্রেটারটা, সেগুলো এখন দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে নিতে হবে। এগুলো এখন নাড়ার উপরে রাখতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। এখন আর কোনো কাজ নেই, শুধু নাড়ার উপরে রাখতে হবে। এই নুঠানি হতে বেশি সময় লাগে না। এই তো হয়ে গেছে, এখন নামিয়ে সার্ভ করে নেব। পরিবেশন করে নিলাম কাজির নুঠানি। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, আর কাজির নুঠানি খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। কাজির নুঠানির সাথে কিন্তু যে কোনো শুটকি ভর্তাই খেতে অনেক ভালো লাগে। তো কারা কারা কাজির নুঠানি, কাজির ভাত খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।